আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর হলো ওই মুমিন আর বান্দা আর বান্দিরা তার লজ্জাস্থান থেকে হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। লজ্জাস্থান থেকে অনন্তর জায়গায় খরচ করে না। কিভাবে? কারণ আল্লাহর রাসূল ঘোষণা করেছেন, আল্লাহর রাসূল রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি দুইটি গোষ্ঠীর বেলায় আমি রাসূলকে যদি গ্যারান্টি দিতে পারো, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। 1 নম্বর হলো তোমার জিহ্বা, 2 নম্বর হলো তোমার লজ্জাস্থান। ওরে বান্দা বান্দিরা, তোমার জবান তোমার লজ্জাস্থান লাগে হেফাজত যদি করতে পারো, আমি রাসূল ঘোষণা দিলাম জান্নাতের গ্যারান্টি আমি নবীজি তোমাদের পক্ষে হয়ে গেলাম। এই কারণে লজ্জাস্থান থেকে হেফাজত করা। কিন্তু কিছু ক্ষেত্রে আল্লাহ বলেন কোন ক্ষেত্রে ব্যবহার করবা, আল্লাহ আয়াতে আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালউমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিন্তু তোমার স্ত্রী যদি হয় আর তোমার যদি দাসী হয় কোনো অসুবিধা নাই। জোরে বলে ঠিক না বেঠিক? এই দুইটা হাত ছাড়া ভিন্ন কোন মহিলার সঙ্গে তোমার লজ্জাস্থানকে ব্যবহার করতে পারবা না। এটাই হচ্ছে সত্যিকার মুমিন, খাঁটি মুমিনের গুণ। আল্লাহ বলেন ফামামিবতাগা ওয়ারাআ যালিক। আল্লাহ বলেন এইগুলা ছাড়া যদি অন্য পথে তুমি যাও, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল আদুন, তখন সেই মানুষগুলা সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে আমাদের সামনে আলোচনা করেছেন যেন 60টা। জোরে বলেন কয়টা? কথা বলেন না 6টা? 5 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে যে মানুষগুলো আমানতটাকে রক্ষা করবে। আমানত অনেক প্রকার। জোরে বলেন ঠিক না বেঠিক? একটা হলো আল্লাহর দেওয়া আমানত, আরেকটা হলো বান্দার পক্ষ থেকে বান্দার কাছে আমানত। আল্লাহর দেওয়া আমানত হলো 30 পারা কোরআন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর দেওয়া আমানত হলো শরীয়ত। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর শরীয়ত এবং 30 পারা কোরআন থেকে আল্লাহর হকগুলোকে আদায় করা। বান্দার যে আমানতগুলো আছে, বান্দার কথার আমানত আছে, জিনিসপত্রের আমানত আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই সবগুলাকে যারা রক্ষা করবে, এরপরে যে সমস্ত অঙ্গীকার করা হয়েছে, যে সমস্ত ওয়াদা করা হয়েছে, এই ওয়াদাগুলা মুমিন জাতিরা সব সময় পুরা করে, ওয়াদা খেলাপি করে না। এটা মুমিনের গুণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা যারা গ্রহণ করবে, এটা যারা সত্যিকার অর্থে এই সমস্ত জিনিসগুলো যারা মানিয়ে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাই হচ্ছে সফলকাম মুমিন, কামিয়াব মুমিন। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে আল্লাহ আবার নামাজের কথা আল্লাহ আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মহান আল্লাহ বলতেছেন যে এই খাঁটি মুমিন, এই সফল কাম মুমিনের এরপরে গুণ হচ্ছে এরা নামাজ থেকে হেফাজত করে। আল্লাহ প্রথম শুরু করছেন নামাজের মাধ্যমে, শেষও বলছেন নামাজের মাধ্যমে। শেষে আল্লাহ বলেন নামাজ থেকে হেফাজত করে। নামাজ থেকে হেফাজত, নামাজের কথা আল্লাহ 2 বার কেন বললেন? তার কারণ হচ্ছে আমাদের সমাজের মানুষগুলা নামাজ পড়ে কিন্তু টাইম মোতাবেক নামাজ পড়ে না। জোরে বলে ঠিক না বেঠিক? আমাদের সমাজের মানুষগুলা নামাজ পড়ে কিন্তু প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়ে না। জোরে বলে ঠিক না বেঠিক? এই কারণে শেষের দিকে মহান আল্লাহ ডাক দিয়ে বলেন নামাজ থেকে হেফাজত করো। এর মানে হচ্ছে গাড়ি নামাজের
মোতাবেক তোমরা নামাজ আদায় করো, নামাজকে আদায় করো, নামাজকে কদা করিও না। জোরে বলে ঠিক না ঠিক? আজকে আমাদের সমাজের মানুষেরা নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজ আদায় হয় না, কদা হয়। জোরে বলে ঠিক না ঠিক? ফজরের নামাজ 8টার সময়, এই ওয়াক্তের নামাজ ওই ওয়াক্তে, অনেক সময় দেখা যায় বিভিন্ন কাম কাজের কারণে সকল নামাজ এক জায়গায় দলা পড়ছে। জোরে বলে ঠিক না ঠিক? এই কারণে আল্লাহ নামাজের কথা আলাদাভাবে বলছেন, নামাজ থেকে তোমরা হেফাজত করো, মানে টাইম মোতাবিক ওয়াক্ত মোতাবিক তোমরা নামাজ পড়ো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই গুণগুলা, এই 7টা গুণ, 7টা কোয়ালিটি যদি তোমরা অর্জন করতে পারো তাহলে কি হবে? আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলেন এই মানুষগুলা উত্তরাধিকারী হবে। আল্লাহ উত্তরাধিকার কথা কেন বললেন? একটা মালিকানা, আর একটা হলো আরেকজনের সম্পদের অধিকারী হওয়া। জোরে বলেন ঠিক না ঠিক? দুইটা ব্যবসা আছে। আল্লাহ উত্তরাধিকারী কেন বললেন? তার প্রশ্নের জবাব হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষের জন্য এক একটা জান্নাত সৃষ্টি করেছেন। আর আসতে বলে সুবহানাল্লাহ। এখন আল্লাহ লক্ষ্য করে দেখেন, এই পৃথিবীতে যত মানুষ আছে, মুসলমান হোক, অমুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষের জন্য এক একটা জান্নাত তৈরি করেছেন। এখন আসলে লক্ষ্য করে দেখেন, এখন ফেরাউনের জন্য একটা জান্নাত আছে। জোরে বলে ঠিক না? হামানের জন্য একটা জান্নাত, সাদ্দাতের জন্য জান্নাত। জোরে বলে ঠিক না ঠিক? কিন্তু লক্ষ্য করে দেখেন, ওই ফেরাউন বেঈমান কাফের ঈমান না আনার কারণে এই ফেরাউনের জান্নাতটা কোথায় যাবে? হামানের জান্নাতটা কোথায় যাবে? সাদ্দাতের জান্নাতটা কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কারণে এরা ওয়ারিস হয়ে যাবে। কেন মহান আল্লাহ ওয়ারিসের কথা বলেছেন? কারণ একটা বলা নিজের মালিকানা, আমার জান্নাতটা তো আমি ঈমান আনার কারণে জান্নাতের মেহমান হব। আমি একটা বলো, আমি তো ঈমান নিয়েছি, এই কারণে আমি তো জান্নাতের মধ্যে যাব। কিন্তু ফেরাউন যে জান্নাত পাবে না, হামান যে জান্নাত পাবে না, সাদ্দাত যে জান্নাত পাবে না, আবু লাহাব যে জান্নাত পাবে না, আবু তালিব যে জান্নাত পাবে না, আবু জেহেল যে জান্নাত পাবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জান্নাত কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াতের মধ্যে মহান আল্লাহ উল্লেখ করেছেন তাদের জান্নাত গুলার মালিক মহান আল্লাহ। ওই 7টা কোয়ালিটি, 7টা কোন ওয়ালাকে মহান আল্লাহ দিয়ে দিবে। কথা বুঝছেন না? মানে একটা হলো নিজের যেটা জান্নাত আছে এটা তো ভাইবেন, আরেকটা হলো আরেকজনের। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ ওয়ারিস বলছেন, ওয়ারিস বলছেন, ওয়ারিস বলছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তার ওয়ারিস হয়ে যাবে। কিসের ওয়ারিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ বলেন এরা ওয়ারিস হবে। কোন ওয়ারিস? কোন জিনিসের? আল্লাহ বলেন দুনিয়ার সম্পত্তি নয়, দুনিয়ার ব্যাংক ব্যালেন্সের নয়, দুনিয়ার ব্যবসা বাণিজ্য নয়, দুনিয়ার চাকরি নকরি নয়, দুনিয়ার জায়গা জমিনে নয়, এরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে। আপনারা খুশি হয়েছেন না? খুশি হলে জোরে হইলে সুবহানাল্লাহ হইলে, জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোন জায়গার ওয়ারিস হবে? আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউস। প্রশ্ন লাগে যে আমি যে ফেরাউন, হামান, সাদ্দাতের জান্নাত যে পাইব কতদিনের জন্য? হঠাৎ করে তো তারা বাহির করে দেয়, এইরকম একটা ভয় আছে কি নাই? কারণ অন্যের জমিনে তা কতদিন আর তাহা যায়? কারণ মালিক যদি চলে আসে তাহলে তো মনে মনে যে মালিক চলে আসলে আমি তো আর থাকতে পারবো না। জোরে বলে ঠিক না ঠিক? আমি কেয়ারটেকার হিসেবে থাকবো না স্থায়ী বাসিন্দা হব? এইরকম একটা প্রশ্ন মানুষের জাগে। কেন অন্য জায়গা থাকলে তার মনে একটা ভয় থাকে সবসময়। জোরে বলে ঠিক না ঠিক? তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ভয়টা দূর করে দিয়েছেন। আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন সে জান্নাতুল ফেরদাউসের মালিক যে হবে অস্থায়ী নয়, কেয়ারটেকার হিসাবে নয়, স্থায়ীভাবে চিরকালের জন্য মালিক হবে। আর জোরে বলে না সুবহানাল্লাহ।
এমন স্থায়ী একটা জান্নাতের দরকার আসেনি? জোরে বলেন আসেনি? যদি থেকে থাকে এই গুণগুলা, এই যে 7টা গুণ আপনাদের সামনে তুলে ধরলাম, আল্লাহ আপনাদেরকে আমাদেরকে আজকের তাফসীর কোরআন মাহফিল থেকে এই 7টা গুণ মনে রেখে এই গুণের উপরে আমল করার আল্লাহ আপনাদেরকে আমাদেরকে যেন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।